চিরশত্রু যুক্তরাষ্ট্রের মাটিতেই তাদের বিপক্ষে এবার এক নজিরবিহীন দম্ভ নিয়ে মাঠে নামছে ইরান। শুধু বল পায়ে ১১ জন ফুটবলার নয়, এদিন টেক্সাসের গ্যালারিতে মার্কিন প্রশাসনের রক্তচক্ষুকে স্তব্ধ করে দিতে পাহারায় নামছে তেহরানের সবচেয়ে দুর্ধর্ষ এবং ভয়ঙ্কর স্পেশাল কমান্ডো বাহিনী। আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের ইতিহাস আজ পর্যন্ত এমন অবিশ্বাস্য দৃশ্যের সাক্ষী হয়নি। একদিকে ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বের মহারণ, অন্যদিকে গ্যালারিতে পাহারায় থাকা মরণঘাতী এলিট ফোর্স। ওয়াশিংটনের চরম আগ্রাসী আচরণের সরাসরি জবাব দিতে তেহরান এবার ফুটবল মাঠকেই বানিয়েছে স্নায়ুযুদ্ধের সবচেয়ে বড় ময়দান। ফুটবল বিশ্বের সব হিসাব নিকাশ পাল্টে দিয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ইরানের এই মহারণ এবার আর কোনো কল্পনা নয়, বরং এক দৃঢ় বাস্তবতা। এবারের আসরে গ্রুপ জিতে থাকা ইরান ইতিমধ্যেই তাদের শক্তিমত্তার চূড়ান্ত প্রমাণ দিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। শক্তিশালী নিউজিল্যান্ড এবং সোনালী প্রজন্মের দল বেলজিয়ামের মতো দুই কঠিন প্রতিপক্ষকে রুখে দিতে নকআউট পর্বের টিকিট প্রায় নিশ্চিত করে ফেলেছে এশিয়ার এই পরাশক্তি। নিউজিল্যান্ডের সাথে ২-২ গোলের শ্বাসরুদ্ধকর ড্র এবং বেলজিয়ামের মতো শক্তিশালী দলকে তাদের আক্রমণাত্মক ফুটবল দিয়ে গোলশূন্য ড্রয়ে আটকে দেওয়া প্রমাণ করে ইরান কতটা ভয়ঙ্কর ফর্মে রয়েছে। আর এই অদম্য পারফরমেন্সই সরাসরি পথ তৈরি করে দিয়েছে যুক্তরাষ্ট্র বনাম ইরানের সেই কাঙ্ক্ষিত মহারণের। সমীকরণ অত্যন্ত পরিষ্কার এবং নিশ্চিত। যুক্তরাষ্ট্র তাদের ডি গ্রুপ থেকে রানার্স আপ হিসেবে নকআউটে উঠছে, আর ইরান তাদের গ্রুপ থেকে দুর্দান্ত দাপটের সাথে পরের রাউন্ডে পা রাখছে। স্পোর্টিং নিউজ বলছে, যদি সব সমীকরণ মেলে তাহলে আগামী ৩ জুলাই টেক্সাসের আর্লিংটন শহরে অবস্থিত এটি&টি স্টেডিয়ামে সরাসরি মুখোমুখি হতে যাচ্ছে এই দুই চরম বৈরী দেশ। ঘরের মাঠের খেলা যুক্তরাষ্ট্রের জন্য এমনিতেই পাহাড়সম চাপের, তার উপর দুর্দান্ত ফর্মে থাকা ইরানি ফুটবলারদের সামলানো এবং গ্যালারিতে থাকা কমান্ডোর উপস্থিতি, সব মিলিয়ে এই ম্যাচটি এক ভয়াবহ বিস্ফোরণের অপেক্ষায় রয়েছে। ঠিক এই কারণেই যুক্তরাষ্ট্রের মতো চরম বৈরী একটি দেশে নিজেদের ফুটবল দলকে পাঠাতে ইরান সরকার এমন এক সামরিক পদক্ষেপ নিয়েছে যা গোটা বিশ্বকে বোবা করে দিয়েছে। সাধারণত যুদ্ধকালীন সময়ে রাষ্ট্রপ্রধানদের সুরক্ষায় যে চরম সামরিক প্রোটোকল ব্যবহার করা হয়, ঠিক সেই একই প্রোটোকল এবার প্রয়োগ করা হচ্ছে একটি ফুটবল দলের জন্য। আন্তর্জাতিক এভিয়েশন সূত্রগুলো নিশ্চিত করেছে, ইরানের ফুটবল দল কোনো সাধারণ যাত্রীবাহী ফ্লাইটে যাতায়াত করছে না। তাদের জন্য বরাদ্দ করা হয়েছে ইরান ইন্টারন্যাশনাল এবং মেরাজ এয়ারলাইন্সের বিশেষায়িত সামরিক বিমান, যাকে সামরিক পরিভাষায় ডুমসডে প্লেন বা কিয়ামতের বিমান বলা হয়। এই বিমানের ভেতরে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক জ্যামিং প্রযুক্তি। এই ভয়ঙ্কর প্রযুক্তির কারণে বিমানের আশেপাশের অন্তত ১৪ কিলোমিটার সীমানার মধ্যে শত্রুপক্ষের কোনো ড্রোন বা মিসাইল প্রবেশ করার আগেই তা সম্পূর্ণভাবে সিগন্যাল হারিয়ে বিকল হয়ে পড়বে। সাধারণ স্যাটেলাইট যোগাযোগের বাইরে গিয়ে এই বিমানগুলোকে ইরানের নিজস্ব এবং সম্পূর্ণ স্বাধীন সামরিক নেটওয়ার্কের সাথে সরাসরি যুক্ত করা হয়েছে। সবচেয়ে স্তব্ধকারী তথ্যটি হল এই বিমানের আকাশপথের নিশ্ছিদ্র নিরাপত্তা। বিশ্লেষকরা বলছেন, বিশ্বকাপ ভেন্যু পর্যন্ত ইরানের এই ডুমসডে প্লেনকে সার্বক্ষণিক নাকি পাহারায় রাখছে চীনের তৈরি পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক জে-20 ফাইটার জেট। রাডার ফাঁকি দিতে সক্ষম এই যুদ্ধ বিমানগুলো ঘণ্টায় প্রায় ২৩০০ কিলোমিটার গতিতে উঠতে পারে এবং নিমিষেই কয়েক টন অস্ত্র বহন করে শত্রুর ডেরা ধ্বংস করে দিতে পারে। একটি ফুটবল দলের জন্য ফাইটার জেটের এমন মহড়া মার্কিন প্রশাসনের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে। ইরানের এই অভূতপূর্ব সামরিক প্রস্তুতির নেপথ্যে রয়েছে মার্কিন প্রশাসনের চরম বৈষম্যমূলক ও জঘন্য আচরণ। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিশ্বকাপ চলাকালীন সময়ে ইরানের জাতীয় দলকে যুক্তরাষ্ট্রের মাটিতে ন্যূনতম আতিথেয়তা দিতে সরাসরি অস্বীকৃতি জানায়। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন এক চরম অবমাননাকর শর্ত জুড়ে দেওয়া হয় যে ইরান দল আমেরিকায় কেবল ম্যাচ খেলতে আসবে এবং খেলা শেষ হওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই রাতের অন্ধকারে তাদের আমেরিকার মাটি ছাড়তে বাধ্য করা হবে। ফরাসি বার্তা সংস্থা এএফপি নিশ্চিত করেছে, আবহাওয়ার সাথে মানিয়ে নিতে ইরান ২ দিন আগে লস অ্যাঞ্জেলেসে পৌঁছাতে চাইলেও মার্কিন সরকার সেই আবেদন সরাসরি প্রত্যাখ্যান করে। শুধু তাই নয়, চরম দাম্ভিকতা দেখিয়ে ইরানের প্রতিনিধি দলের সর্বোচ্চ ১১ জন সদস্যকে আমেরিকার প্রবেশের ভিসাও দেয়া হয়নি। মার্কিন টাস্ক ফোর্সের কর্মকর্তারা অত্যন্ত ঔদ্ধত্যের সাথে ঘোষণা করেন, ইরানকে ম্যাচের মাত্র একদিন আগে আমেরিকায় প্রবেশের অনুমতি দেয়া হবে এবং রাতেই দেশ ছাড়তে হবে। একটি আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের প্রতি যুক্তরাষ্ট্রের এমন ঘৃণ্য আচরণ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে চরম সমালোচনার জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্রের এই চরম অসহযোগিতার মুখে পড়ে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে বাধ্য হয়ে মেক্সিকো সরকারের দ্বারস্থ হতে হয়। আর ঠিক এখানেই দৃশ্যপটে আসে এক অভাবনীয় পরিবর্তন।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম যুক্তরাষ্ট্রের আগ্রাসী আচরণের সম্পূর্ণ বিপরীতে দাঁড়িয়ে ইরান দলকে সাদরে গ্রহণ করেন। ফিফার প্রস্তাব পাওয়ার সাথে সাথেই মেক্সিকো সরকার ক্যালিফোর্নিয়া সীমান্তের একেবারেই কাছে অবস্থিত টিহুয়ানা শহরে ইরানের জন্য একটি দুর্ভেদ্য বেস ক্যাম্প তৈরি করে দেয়। ফলে ইরান দল মেক্সিকোতে অবস্থান করে অত্যন্ত সহজে সীমান্ত পার হয়ে যুক্তরাষ্ট্রে তাদের ম্যাচগুলো খেলতে পারছে এবং রাতেই আবার নিজেদের নিরাপদ আস্তানায় ফিরে আসছে। টিহুয়ানায় অবস্থানরত ইরান দলের নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে মেক্সিকান সেনাবাহিনী। মেক্সিকান সেনার বিশাল এবং নিশ্ছিদ্র পাহারায় ইরানের খেলোয়াড়রা প্রতিদিন তাদের ট্রেনিং গ্রাউন্ডে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের মাটিতে যেখানে ইরানিদের সাথে সন্ত্রাসীদের মতো আচরণ করা হচ্ছে, সেখানে মেক্সিকোতে ইরান দল পাচ্ছে অভাবনীয় এবং স্বতঃস্ফূর্ত ভালোবাসা। প্রতিদিন টিহুয়ানায় ইরানের হোটেলের সামনে শত শত মেক্সিকান নাগরিক ভিড় জমাচ্ছেন। মেক্সিকানদের এই বিপুল ভালোবাসার প্রতিদান দিতে ইরানের সুপারস্টার মেহেদি তারেমি স্বয়ং হোটেলের বাইরে এসে ভক্তদের অটোগ্রাফ দিয়েছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে স্থানীয় এক মেক্সিকান নাগরিক সরাসরি ক্যামেরার সামনে বলেছেন, ইরানি ফুটবলারদের সাথে আমেরিকা সন্ত্রাসবাদীদের মতো আচরণ করেছে এবং ট্রাম্প সরকার যা করেছে তা চরম লজ্জাজনক। আমেরিকার প্রতি মেক্সিকানদের পঞ্জীভূত ক্ষোভ থেকেই তারা আজ ইরান দলের নিরঙ্কুশ সমর্থক হয়ে উঠেছে। শহরগুলোর দেয়ালে দেয়ালে এখন ফুয়েরা গ্রিঙ্গো বা আমেরিকানরা দূর হও স্লোগান শোভা পাচ্ছে। মাঠের বাইরের এই তীব্র বৈরিতা সরাসরি প্রভাব ফেলেছে বিশ্বকাপের মূল কার্যক্রমে। ইরান সরকার এবং তাদের ক্রীড়া মন্ত্রণালয় ফিফাকে এক ভয়ঙ্কর হুঁশিয়ারি দিয়ে রেখেছে। ইরানের ক্রীড়ামন্ত্রী পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের মাটিতে ম্যাচ চলাকালীন গ্যালারিতে যদি কোনো ধরনের উস্কানিমূলক পতাকা প্রদর্শন করা হয় অথবা ইরানের জাতীয় দলের বিরুদ্ধে একটুও স্লোগান দেওয়া হয়, তবে তাৎক্ষণিক মাঠ থেকে খেলোয়াড়দের তুলে নেওয়া হবে। ইরান কোনোভাবেই এই ম্যাচ আর খেলবে না এবং এর সম্পূর্ণ দায়ভার ফিফাকে নিতে হবে। এমন এক চরম উত্তেজনাকর এবং বৈরী পরিবেশের মধ্যে দাঁড়িয়ে ইরান জাতীয় দলের প্রধান কোচ আমের কালেনোই অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছেন। তিনি সরাসরি জানিয়েছেন, ইরান দল মহান ইরানি জনগণের প্রতিনিধিত্ব করতে এসেছে। মেক্সিকোর জনগণ এবং সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, ইরানিরা কঠিন পরিস্থিতি থেকে নিজেদের অনুকূলে সুযোগ তৈরি করতে জানে। বারবার যাতায়াতের কারণে খেলোয়াড়দের ওপর শারীরিক ক্লান্তি ভর করলেও দলের মনোবল বিন্দুমাত্র টলেনি। আমেরিকার চরম অসহযোগিতা, ভিসা জটিলতার কারণে হাজার হাজার ইরানি সমর্থকের মাঠে বসে খেলা দেখার সুযোগ থেকে বঞ্চনা, সব মিলিয়ে ইরানের সামনে এবার কেবলই প্রতিশোধের আগুন। মেক্সিকোর সাধারণ মানুষের অকুণ্ঠ সমর্থন, নিজেদের স্পেশাল কমান্ডো বাহিনীর নিশ্চিদ্র পাহারা এবং ফাইটার জেটের সুরক্ষায় বিশ্বকাপে আসা ইরান দল গোটা বিশ্বকে এক অমোঘ বার্তা দিয়ে দিয়েছে। তারা বিশ্বকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, আন্তর্জাতিক মঞ্চে তারা কারো রক্তচক্ষুর কাছে মাথা নত করবে না। ব্রাজিল বা আর্জেন্টিনার মতো দলের গ্ল্যামারকে ছাপিয়ে এবারের বিশ্বকাপে ইরানি হয়ে উঠেছে সবচেয়ে চর্চিত, ভয়ঙ্কর এবং অদম্য এক নাম। এখন গোটা বিশ্বের নজর কেবল আগামী ৩ জুলাইয়ের দিকে। টেক্সাসের মাটিতে যদি সত্যি যুক্তরাষ্ট্র এবং ইরান মুখোমুখি হয়, তবে সেদিন ফুটবল ইতিহাসের পাতা ছাপিয়ে আন্তর্জাতিক রাজনীতির এক নতুন এবং ভয়ঙ্কর রোমাঞ্চকর অধ্যায় রচিত হবে।